আগাম নোটিশ দিয়ে জাতীয় সড়কের ধারে জবরদখল উচ্ছেদ অভিযান চালালো জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। সোমবার এমনই উচ্ছেদ অভিযানের ছবি নজরে এলো মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের টাউনশিপ এলাকায়। এদিন সকাল 10টা নাগাদ উচ্ছেদ অভিযান শুরু হয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে বুলডোজার নামিয়ে জাতীয় সড়কের ধার থেকে সমস্ত দোকানপাট, বাড়িঘর জবরদখল মুক্ত করা হয়। উচ্ছেদ অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও সুকান্ত শিকদার, বৈষ্ণবনগর থানার আইসি বিপ্লব হালদার সহ বিশাল পুলিশ বাহিনী। উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যদের বক্তব্য, আগাম নোটিশ দিয়ে তাদের উচ্ছেদ করা হয়েছে ঠিকই, কিন্তু আরও কিছু সময় দেওয়া উচিত ছিল, কিন্তু সেই সময় না দিয়ে বাড়িঘর, দোকানপাট উচ্ছেদ করা হলো। এখন তারা কোথায় যাবেন, কি করবেন? নোটিশ এসেছিল, আমরা ডিএম অফিসে কনফারেন্সে ডেকে ডাকা হয়েছিল। ওখানে তো ডিএম স্যার এইচডিও স্যারের উপরে হ্যান্ড ওভার করলো। তো এইচডিও স্যার ডিরেক্ট আমাদেরকে প্রথমেই বলছে আপনারা এতদিন উঠেননি কেন, আমাদের কোনো কথাবার্তা যে আমাদের কোনো সমস্যার কথা শুনবে, সেই এইচডিও স্যার কোনো সমস্যার কথা শুনেনি। এইচডিও স্যার ওপেন বলেছে আপনারা চলে যান, 5 দিন সময় দিলাম, এর মধ্যে ভাঙলে ভাঙবেন, না হলে আমরা জিসিবি দিয়ে দেবো, জিসিবি ভেঙে দিলে আপনাকে খরচ সম্পূর্ণ দিতে হবে। আমরা অনেকে প্রায় সরিয়ে নিয়েছি, কিছু কিছু লোক সরাইনি। আমরা কি চাইছি, আমাদের কোনো ব্যবস্থা করে দিতে হবে। আমার মুদিখানার দোকান ছিল, যেটা আমার রোজি রোজগার, আমার পুরো ফ্যামিলি চলে, ফ্যামিলিতে 8 জন মেম্বার আছে, আমরা কি করব? ফের নিষিদ্ধ মাদক উদ্ধারে সাফল্য পেল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। এবারে কয়েক লক্ষ টাকার মাদক সহ গ্রেপ্তার করল এক মাদক পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীর নাম সানাউল শেখ, বাড়ি কালিয়াচক থানার বামুনটোলা এলাকায়। রবিবার রাতে সে বৈষ্ণবনগর থানার 18 মাইল আশ্রমপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বৈষ্ণবনগর থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 400 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য প্রায় 60 লক্ষ টাকা। এই ঘটনায় পুলিশ ধৃতের কাছ থেকে মাদক পাচার চক্রে জড়িত আরো বেশ কয়েকজনের নাম পেয়েছে। তাদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং তদন্তের স্বার্থে সোমবার ধৃতকে পুলিশি হেফাজতে নেয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পঞ্চায়েত প্রধানের সই জাল করে নিজের আত্মীয়দের সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ। ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন দলেরই পঞ্চায়েত প্রধান। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ও শোরগোল তৈরি হলো মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের নাম রাজীব মণ্ডল। তার আত্মীয় নকুল মণ্ডলের অভিযোগ, পঞ্চায়েত সদস্য রাজীব মণ্ডল পঞ্চায়েত প্রধানের সই জাল করে নকল ওয়ারিশ সার্টিফিকেট তৈরি করে তার নিকট আত্মীয়দের বঞ্চিত করে 15 বিঘা জমি নিজের একার নামে রেকর্ড করেছেন। সমস্তটাই করেছেন নিজের প্রভাব খাটিয়ে। তাই তিনি এই জালিয়াতির সুবিচার চান। বিশ্বনাথ মণ্ডলের 15 বিঘা জমি, তার ছেলে, আমরা 4 ভাই, মানে 4 ছেলে 2 মেয়ে। সেই 15 বিঘা জমি রাজীব মণ্ডল একজনের নামে, ওর বাবার নামে ওয়ারিশ সার্টিফিকেট জাল বের করে সম্পূর্ণ জমি আত্মসাৎ করে নিয়েছে, রেকর্ড করে নিয়েছে আর কি। যেহেতু জিপির মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, সে ও যেভাবেই হোক জাল সার্টিফিকেট বের করে, ওয়ারিশ সার্টিফিকেট জাল বের করে সুকুমার মণ্ডলের নামে এককভাবে জমিটার দেখিয়ে তার ছেলের নামে রাজীব মণ্ডলের নামে রেকর্ড করে সম্পূর্ণ জমি আত্মসাৎ করেছে। ঘটনায় তৃণমূল পরিচালিত বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাঁসদা অভিযোগ করে বলেন, তার দলেরই পঞ্চায়েত সদস্য রাজীব মণ্ডল তার সই সিল জাল করে জাল ওয়ারিশ সার্টিফিকেট বানিয়ে নিজের নিকট আত্মীয়দের বঞ্চিত করে 15 বিঘা জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছেন। বিষয়টি বুঝতে পেরে তিনি গোটা ঘটনা জানিয়ে হবিবপুর থানা বিডিও অফিস ও বিএলএলআরও অফিসে অভিযোগ জানিয়েছেন। আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আমারই মেম্বার, সে আমার ওয়ারিশটা নকল করে নিয়েছে, সইটা জাল করে নিয়েছে। মানে ওনার ওয়ারিশে অনেকেই আছে, মানে ওনার দাদা ভাই সবাই আছে, ভাই বোন আছে, সবাই আছে, কাকা জেঠু সবাই আছে। উনি কি করেছেন, নিজের নামটা করে উনি জমা দিয়ে দিয়েছেন রেকর্ড করার জন্য। আমাদের অফিসিয়াল যেটা দেওয়া হয় ওখানে মেমোর নাম্বার একটা থাকে, ওটা দিয়ে দিই আমরা। ওখানে খাতাতে যেটা থাকে ওখানে সইও করা থাকে, আর মেমোর নাম্বার যেটা দিই মেমোর নাম্বারটাও নেই। আর আমাদের যেটা প্যাড
ওই প্যাডটাও আমাদের না, সিলটাও নাই, বাইরে থেকে বানিয়ে নিয়েছে। সো এটা তো নকল করেই নিয়েছে, সো এটা তো আমার নাই। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অভিযুক্ত পঞ্চায়েত সদস্য রাজীব মণ্ডল। তার দাবি, তিনি পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন বলেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। অঞ্চলে অনৈতিকভাবে 1,02,00,000 টাকার টেন্ডার হয়েছে, একদম বেনিয়মে হয়েছে। ওটা আমি কমপ্লেন করেছি বিডিও স্যার, ডিএম স্যার, এসডিও স্যার, ডিপিআরটিও স্যার, সব জায়গায় কমপ্লেন করেছি। ওই কাজগুলো বেনিয়ম হয়েছে, আধিকারিক মহাশয় এসে নিচে অঞ্চলে এসে বাতিল করে গিয়েছেন কাজগুলো। এরপরে আবার দুর্নীতি, আমাদের বুলবুলচন্ডী বুড়িমা ওইখানে একটা মার্শাল উইথ ট্যাঙ্কি, এর জন্য দুটো ঠিকাদারকে টাকা পাইয়ে দিয়েছে। একই কাজে সেম কাজে দুবার জিও ট্যাপিং করেছে, লক্ষ লক্ষ টাকা এইভাবে আত্মসাৎ করছে। এইরকম অনেক ভুরি তথ্য আমার কাছে আছে, এগুলো আমি কমপ্লেন করছি। তার জন্য আমাকে এগুলো মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে। প্রধান নিজেই দিয়েছে সব কিছু। এখন সেটা যেহেতু আমি এগুলো অঞ্চলে এগুলো করেছি, 1 কোটি টেন্ডার, এই যে এগুলো বেনিয়ম কাজ হচ্ছে, এগুলোর কমপ্লেন করেছি, তার জন্য আমাকে এগুলো মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানো হচ্ছে।